চোখেটা কি লাগেছিস? পাওয়ার নাকি? চুপ কর শাকিল, এটা হচ্ছে জ্ঞানের চশমা। আরে তাই নাকি রে? এটা হচ্ছে জ্ঞানের চশমা। তাই তো বলি, তুই জ্ঞানের চশমা পেরেছিস। আজকে সবাইকে ইতিহাস কেসে রিডিং করে সবাই তাক লাগিয়ে দেবো। কিন্তু ওটা তোর দাদুর পাওয়ারের চশমা মনে হচ্ছে। দাদুর হোক আর জাদুর হোক, এই চশমার পাওয়ার তো মারাত্মক। তাই নাকি রে? দেখবি আজ ম্যাম আমার পড়াশোনায় হাত তালি দিবে। তোরা সবাই কেমন আছিস? জি ম্যাম। সবাই চুপ। আজকে ইতিহাস ও সাধু সন্ত রিডিং পড়ে সবাই শোনাবি। আজ আমাকে রিডিং করতে দিন। তুই যার পড়া শুনলে ব্যাকরণ কান্না করে দেয়, সে আজ রিডিং পড়বে? ঠিক আছে, দাঁড়া। 2 নম্বর পৃষ্ঠা থেকে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে পড়া শুরু কর। জি ম্যাম। আজ আমি একদম রেডিও পাঠকদের মতন রিডিং করবো। ঠিক আছে, পড়। আমাদের গ্রামটি অতি প্রাচীন। প্রাচীন কালে এই গ্রামে প্রচুর ছাগল বসবাস করত। কি বললি? আরেকবার পড় তো। জি ম্যাম, পড়ছি। প্রচুর ছাগল বসবাস করত। তারা সকালে উঠিয়া ম্যামা করিয়া ঘাস খাইত এবং বিকালে পাটের খেতে গিয়ে মারামারি করত। থাম বাচ্চা, বিয়াদব ছেলে। বইয়ে তুই ছাগল কোথায় পেলি? কেন ম্যাম? এই তো একদম স্পষ্ট লেখা ছাগল। ওটা ছাগল নয়, ওটা লেখা আছে সাধু সন্ত। ওটা পাটের খেতে নয়, লেখা আছে পাঠশালাতে। তুই সাধু সন্তদের ছাগল বানিয়ে পাটের খেতে মারামারি করতে পাঠিয়ে দিলি? আসল লাইনটা হলো, সাধু সন্তরা সকালে নাম জপ করিতেন এবং পাঠশালাতে গিয়ে জ্ঞান চর্চা করিতেন। ম্যাম জানেন, আসলে আজ দাদুর ভুল করে 25 পাওয়ারের চশমা কিনতে চলে গেছে। তাই বলে দাদুর চশমা পরে এসে সাধুদের ছাগল বানিয়ে দিবি? না ম্যাম, দাদুর তো লম্বা লম্বা দাড়ি আছে, তাই দাদুর চশমা দিয়ে দাড়িওয়ালাদের দেখলে একটু ছাগল ছাগল মনে হচ্ছে। হয় আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? রাগ করবেন না ম্যাম, এবার চশমাটা চেক করে নিচ্ছি, আর ভুল হবে না। ঠিক আছে, শেষ সুযোগ দিচ্ছি, পরের একটা পড়। একদিন সেই গ্রামে এক বিশাল সিদ্ধ ডিমের আগমন ঘটিল। কিসের আগমন ঘটিল? সিদ্ধ ডিমের আগমনে ঘটিল। গ্রামবাসী মহা আনন্দে সেই সিদ্ধ ডিমের মাথায় তেল মাখাইতে লাগিল এবং সবাই মিলিয়া খিচুড়ি রান্না করিল। ওরে মূর্খ, ওটা সিদ্ধ ডিমের আগমন নয়, ওটা হচ্ছে সিদ্ধ পুরুষের জোর। আর মাথায় তেল মাখাইয়া নয়, ওটা লেখা চরণে তেল মাখাইয়া। খিচুড়ি রান্না কোথায় পেলি? লেখা আছে কপিল মুনির সেবা করিল। মচ্ছা, তুই ইতিহাস পড়ছিস না ব্যাচেলারদের রান্নার বই পড়ছিস? ম্যাম বিশ্বাস করুন, দাদুর চশমাটা পরাতে ইতিহাস বইটাকে রান্নার মেনু কার্ড মনে হচ্ছে। সিদ্ধ পুরুষকে সিদ্ধ ডিম দেখাবে তো কি দেখাবে বলুন? তুই যে আমাকেও রান্নার কিচেনে পাঠিয়ে দিবি রে মচ্ছা। চশমা ছাড়া পড়তে পারছিস না, আবার ইতিহাসকে রান্নার বই বানাচ্ছিস। ম্যাম, চশমা ছাড়া পড়লে কেমন হয় শোনাবো? না না বাবা, তোকে আর চশমা ছাড়া পড়তে হবে না। চশমা ছাড়া পড়লে বলবি হয়তো গ্রামের লোক রাত্রে চাঁদ দেখার বদলে অমলেট খাইতো। ছুটি ঘন্টা বেজে গেছে, চল সবাই বাড়ি। কাল থেকে নিজের চশমা পরে ক্লাসে আসবি, মনে থাকবে? ঠিক আছে ম্যাম। আর আজকে তোর দাদুকে বলবি, দাদু তোমার চশমা দিয়ে সাধুরা সব ছাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাম, কাল আমি নিজের চোখে ইতিহাস দেখে আসবো। ঠিক আছে, চল তাহলে ক্যান্টিন থেকে দেখে আসি ডিম তেল মাখা পাওয়া যায়। আপনারা কিন্তু ভুলেও কারো চশমা কিনতে পড়তে যাবেন না। না হলে কিন্তু ইতিহাসকে ভূগোল আর রান্নার রেসিপি বানিয়ে দিবে। সাবস্ক্রাইব করে দিবেন।